প্রবলেম সেট কোনটা পড়া ছিল 3 আর 4 না? জি স্যার, প্রবলেম সেট 3 আর 4। 3 আর 4 ছিল। আচ্ছা, প্রথমে বাবলি বলেন, তোমাদের সবই আছে আমরা এটা বিশ্বাস করি না, কি লিখছেন? স্যার 3 আর 4 আমি তো স্যার আপনার পিডিএফ এ যেগুলো দিয়েছেন ওগুলো করছি। হ্যাঁ, ওইটাই 3 মিলবে। আমি আস্থার সাথে ইংরেজি লিখতে চাই। না, প্রবলেম সেট 3 এটা ছিল না যে আমাদের তোমাদের সবই আছে আমরা এটা বিশ্বাস করি না? একটু দেখেন। স্যার আমি করেছি আমরা আস্থার সাথে ইংরেজি শিখতে চাই, আমি ভালো একটি চাকরি করতে চাই। ওটা কি আপনার কয় নাম্বার প্রবলেম সেট দেখেন তো? ওটা কি 4 নাম্বার? মানে প্রবলেম সেট 3। স্যার এই যে এটাতে আপনার এখানে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট টেস্ট স্যার। অ্যাসেসমেন্ট টেস্টটা করেছেন? হুম। না, ওটা তো অ্যাসেসমেন্ট টেস্টটা তো না, ওটা পড়া না। অ্যাসেসমেন্ট টেস্টটা তো আমাদের পড়া না। আমাদের পড়াটা হলো প্রবলেম সেট 3 এন্ড 4। ওই যে লেসন 3 শেষে যে প্রবলেম সেটটা আছে ওইটা, আর লেসন 4 এর শেষে যে প্রবলেম সেটটা আছে সেটা। আপনি সম্ভবত আচ্ছা। অ্যাসেসমেন্ট টেস্টটা করেছেন, ভুলে হ্যাঁ করেছেন। আমি অ্যাসেসমেন্ট টেস্টটা করেছি না, স্যার। অ্যাসেসমেন্ট টেস্টটা না। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা নুসরাত বলো, তোমাদের সবই আছে আমরা এটা বিশ্বাস করি না, কি লিখছো? নুসরাত সামিয়া 1 নাম্বারটা বলো। জি স্যার, হ্যাঁ, you have everything, we do not believe it. হ্যাঁ, তাহলে ইউ হ্যাভ এভরিথিং উই ডু নট বিলিভ ইট, ঠিক আছে। ইউ হ্যাভ এভরিথিং উই ডু নট বিলিভ ইট। তোমাদের সবই নেই। You doesn't have everything. ইউ ডাজ নট হবে না, ডোন্ট হবে। You don't. Sorry, ইউ ডোন্ট হ্যাভ, ভুল হয়ে গেল, এই ভুলটা করা যাবে না কোনো ক্রমে। তাহলে এটা হবে আমাদের ইউ ডোন্ট হ্যাভ এভরিথিং। যদি বলি ইউ ডোন্ট হ্যাভ এভরিথিং, ইউ Are you busy? ইউ ডোন্ট হ্যাভ এভরিথিং, ইউ ডোন্ট হ্যাভ এভরিথিং। তোমাদের স্যার ইউ হ্যাভ নট এভরিথিং লিখলে হবে না? ইউ হ্যাভ নট এভরিথিং লিখলেও হবে। নুসরাত পড়াটা, তোমাদের কি সবই আছে? do you have everything? হ্যাঁ, ডু ইউ হ্যাভ এভরিথিং বা হ্যাভ ইউ এভরিথিং যেটা হবে। ডু ইউ হ্যাভ everything? তোমরা কি বুঝে না? অথবা হ্যাভ ইউ এভরিথিং। আচ্ছা, পরেরটা নুসরাত, তোমরা কি ব্যস্ত? Are you busy? আর ইউ বিজি, তোমাদের কি ব্যস্ততা আছে? Did you have business? না, ডিড কেন? ডু ইউ হ্যাভ বিজনেস অথবা হ্যাভ ইউ বিজনেস। ডু ইউ হ্যাভ বিজনেস অথবা হ্যাভ ইউ বিজনেস। ডু ইউ হ্যাভ বিজনেস অথবা হ্যাভ ইউ বিজনেস, এটা হবে। আচ্ছা, আফসানা মিমি বলেন তো 6 নাম্বারটা। এই কাজটি ঝুঁকিপূর্ণ তাই অনেকে এই কাজ করেন না। The work is risky, so many people do not do আফসানা মিমি, this. আফসানা This মিমি। work is dangerous, so many people don't do this work. হ্যাঁ, ঠিক আছে। দিস ওয়ার্ক ইজ ডেঞ্জারাস বা রিস্কি বলি। হ্যাঁ, দিস ওয়ার্ক ইজ রিস্কি, Is dangerous, ডু নট ডু risky, দিস so ওয়ার্ক। many people do not do this work. ইয়েস, আমরা ঝুঁকিপূর্ণ কাজ করি, কি লিখেছেন? We have done the dangerous work. না, করি তো, উই ডু রিস্কি ওয়ার্ক। উই হ্যাভ ডান হলে আমরা করেছি বোঝাবে। আমরা ঝুঁকিপূর্ণ কাজ করি, উই ডু রিস্কি ওয়ার্ক। উই ডু রিস্কি ওয়ার্ক, আমরা ঝুঁকিপূর্ণ কাজ করি। হ্যাঁ মিমি, পরেরটা, আমরা ঝুঁকিপূর্ণ কাজ করি না। We don't do dangerous work. হ্যাঁ, উই ডোন্ট ডু রিস্কি ওয়ার্ক। উই ডোন্ট ডু রিস্কি ওয়ার্ক। পরেরটা শোনা, অনেক মানুষ স্বপ্ন দেখে কিন্তু তা বাস্তবায়নের জন্য কাজ করে না, কি হবে? Sir, এটা আমি লিখি নাই। আচ্ছা, এটা লেখে নাই, এটা সবুজ আলী লিখেছেন। জি স্যার, many people. হ্যাঁ, Sir,
হ্যাঁ সবুজ আলী many people Many dream people but see do dream, not work to implement the same. but do not imply হ্যাঁ বাস্তবে implement কাজ করে না তো do not work work. to বাস্তবায়নের জন্য implement অথবা materialize বলতে পারি, দেখুন একটা implement অথবা materialize. Many people dream but do not work to implement অথবা materialize the same বা work. আচ্ছা সবুজ আলী পরেরটা, সবাই একজন সম্মানী নেতাকে পছন্দ করে। না ইমরান হোসেন, সবাই একজন সম্মানী নেতাকে পছন্দ করে। ইমরান হোসেন Everyone likes a charismatic leader। এখানে charismatic leader, everyone জি। দিলে হবে likes, all দিলে হবে like, good। everyone everyone। যদি দেই তাহলে হবে likes, অর্থাৎ জি। আমরা যদি everyone ইউজ করি দেখেন everyone আপনি যদি বলেন likes, everyone likes a charismatic leader, all দিলে all হবে like। ইমরান পরেরটা, মেয়েটি প্রায়ই জামাত দেখায়। The girl often shows haughtiness, the girl haughtiness, often shows shows haughtiness। shows তুমি কি haughtiness। জামাত দেখাও না ইমরান? Don't you show haughtiness? Don't you show haughtiness? Okay, তার লজ্জা আছে কিন্তু তোমার লজ্জা নেই। He has shame but you don't shame। You don't have অথবা you have not। He has shame but স্যার you don't দিলে হবে না স্যার? you don't দিলে আবার have আনতে হবে। But you don't আচ্ছা, have the same অথবা you have not the same। আচ্ছা ইমরান, হতাশা মানুষকে অন্ধকার পথের দিকে নিয়ে যায়। Frustration leads a person to the path of danger, darkness, হ্যাঁ অন্ধকার বা darkness। Frustration leads a person to the path of darkness, yes। ইমরান পরেরটা, কলমটি কিনতে তোমার কত লাগে? How much money does the pen cost you? How much does the pen cost you? হ্যাঁ how much money বলতে পারেন, শুধু how much বললে হবে। How much does the pen cost you? এটা বোধহয় অনেকে লিখতে দেয় না, এটা অনেকেরই লিখতে সমস্যা হয়েছে। কস্ট মানে খরচ করা বা দাম হওয়া, কস্ট মানে খরচ করা বা দাম হওয়া, তাহলে হাউ মাচ মানে কত, সাবজেক্ট হলো কস্ট, তার আগে ডাজ হবে। হাউ মাচ ডাজ দ্য পেন কস্ট ইউ? How much স্যার হ্যাঁ বলেন। স্যার আমি এইটা এভাবে লিখছিলাম, হাউ মাচ মানি ডু ইউ নিড ফর বাই দ্য পেন। হাউ মাচ মানি ডু ইউ নিড টু বাই দ্য পেন লেখা যাবে, ফর বাই না বলে টু বাই বলবেন। মানি ডু ইউ নিড টু বাই দ্য পেন লেখা যাবে। হ্যাঁ ঝরা আছেন? জি স্যার আছি। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, শুধু ঝরা আনমিউট করে এখন 5 সেকেন্ড বলবেন। হ্যাঁ আমি সবাইকে, হ্যাঁ ঝরা বলেন তো। 16 নম্বর, তিনি আর বেঁচে নেই, তার হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কি লিখছেন? তিনি আর বেঁচে নেই, কি বলবো? ঝরা আনমিউট করে বলেন। আর আচ্ছা সরি আনমিউট, হ্যাঁ আনমিউট করে, আর সরি আমি আপনার বলার সময় ভিডিওটা অন করে বলবেন। কথা যে আনসার করবেন ভিডিওটা, তার ভিডিওটা শুধু অন থাকবে, যে আনসার করবে তার ভিডিওটা শুধু অন থাকবে আর বাকিদের অফ থাকবে। হ্যাঁ তারা বলেন, তিনি আর বেঁচে নেই, তার হঠাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বলেন। he is no longer alive, we are deeply saddened by his sudden death। এখানে শকড বলবেন, we are deeply shocked এর পরে প্রিপজিশন অ্যাড হবে, shocked, deeply shocked at his sudden death। He is no longer alive, he is no longer alive, we are deeply shocked at his sudden death। ঝরা পরেরটা sudden death, okay। হ্যাঁ তুমি আর দলীয় প্রধান না। You are no longer the party chief। You are no longer the party's chief বা chief of the party। Chief you of are the no party, longer the chief of the party। হ্যাঁ ঝরা পরেরটা, তারা প্রশ্ন উঠায় এবং আমরা তাদের প্রতিটি প্রশ্নের জবাব দেই। They raise question and we answer the question their enemy answer all of their question লাগবেন। They all raise of their question, we answer এর পরে all of their questions, all of their question, all of their questions। আচ্ছা ভাইয়া আমি এখানে their এটা every লিখছি, question। হ্যাঁ এখানে আমি লিখছি
হ্যাঁ, we give the answer for each question. এটা We হবে। give the answer দেওয়া যাবে we give answer of their all question বা each question হবে we give answer of their each question হ্যাঁ হ্যাঁ ঝরা পরেরটা তারা প্রশ্ন উঠায় না Doesn't raise their question. না তাহারা they do not raise question এখানে তো সাবজেক্ট they do not raise They. question raise they do not raise question raise মানে উঠানো আর হলো arise হলো Raise. নিজে নিজে ওঠা পরেরটা তারা Sir, they are not Doesn't হবে না। raise question হবে না স্যার? they are not হবে না কাজ করা বুঝালে সাবজেক্ট সচরাচর বর্তমানে কাজ করা যখন বুঝাবে তখন যে নেগেটিভ করার সময় ডু নট করতে হবে they do not raise question they do কাজ not করার সময়। raise question Okay. তার সিদ্ধান্ত নিয়ে প্রায়ই প্রশ্ন দেখেন ধরা পড়াটা His decision is often questioned. এখানে হলো এখানে কোশ্চেন প্রশ্ন ওঠা arise হবে সাবজেক্ট হবে questions Questions. arise about his decision questions Okay. often arise about his decision আচ্ছা স্যার তাদের অফেনটা সম্পর্কে আগে দিছি তাহলে কি হবে স্যার? হ্যাঁ বলেন অফেনটা আগে দিছি অফেন কোশ্চেন আর অ্যারাইজ ফর হিজ ডিসিশন। আচ্ছা অফেনটা ভার্বের একটা ভার্ব থাকলে ভার্বের পূর্বে বসে এখানে অফেনটা অ্যারাইজের আগে বসাবেন আপাতত আজকে কেটে দেন পরে আমরা আজকে দেখব তাদের সততা নিয়ে প্রশ্ন ওঠে না ঝরা কি লিখেছেন Don't talk about their questions do not arise about their honesty questions আচ্ছা do arise. not Okay. arise about their honesty যদি বলেন যে ডোন্ট টক তাহলে হবে প্রশ্ন করো না এটা বোঝাবে যে প্রশ্ন Don't করো talk. না ডোন্ট টক হলে মানে কথা বলো না ডোন্ট অ্যারাইজ কোশ্চেন রেইজ কোশ্চেন প্রশ্ন উঠায়ও না এরকম হবে ওটা না প্রশ্ন উঠে অ্যারাইজ কোশ্চেন্স ডু নট অ্যারাইজ অ্যাবাউট देयर অনেস্টি কোশ্চেন্স ডু নট অ্যারাইজ অ্যাবাউট देयर অনেস্টি ওকে এরপরে বলবে হলো তারিকুর আছো তুমি এই কোশ্চেনটা আমি এভাবে লিখছিলাম his honesty is not in question his honesty is not in question রাইট দেন আপাতত একটু সুন্দর করে হয়েছে হ্যাঁ তারিকুর ভিডিওটা অন করে বলো 22 নম্বর অনেক মানুষ দুর্ঘটনায় পড়ে Many people fail in accident. fall in accident ঠিক আছে many people fall in accident many people fall in accident পরেরটা তারিকুর অনেক মানুষ ক্ষুধায় মারা যায় Many people died for hungry. Die of হবে died না die of hunger DIE many people die of hunger তারিকুর নদী ভাঙ্গন আমাদের জাতীয় সমস্যা আমরা সবাই এটা জানি কি হবে River erosion is a national problem. We know it everybody. No, we all know it. We know it everybody, sir. We all দিবা we all know it. We all know it. তারিকুল পরেরটা তার কোনো সমস্যা নেই এই কথা ঠিক নয় he has no problem. This word is not right. Yeah, he has no problem অথবা he has not any problem. This is not true. This is not true. তারপর পরেরটা তোমার কয়টি কলম আছে? True. So how much pen have you? How much হবে না how many হবে? সংখ্যা বুঝালে how many, পরিমাণ বুঝালে how much. সংখ্যা বুঝালে how many, পরিমাণ বুঝালে how much. এটা একটু প্রবলেম হয় how much এর পর একটা নাউন বসাতে হয়। How many এবং how much এর পর একটা নাউন বসাতে হয়। How many pens have you? এটা হবে how many have you pens have you? How many pens have you? তারিকুল পরেরটা তোমার কি কোনো গাড়ি আছে? Have you any car? Yes. Have you any car? Have you any car? Have you any car? তারিকুল পরেরটা কার কি আছে? স্যার আমি যদি এভাবে বলি who has the right? Who has what? আসি who has what? Yes. কি বলতেছো বিকল্প ভাবে? স্যার আমি যদি বলি স্যার ডু ইউ হ্যাভ এনি কার? হ্যাঁ হবে ডু ইউ হ্যাভ এনি কার হবে ডু ইউ হ্যাভ এনি কার হবে আচ্ছা 29 তারিকুল এটা একটা দায়িত্বশীল পদ তাই তিনি দায়িত্ব ব্যক্তির মতো আচরণ করেন স্যার আমি
এতটুকুই করছি স্যার, মানে আচ্ছা 28 পর্যন্ত করছি স্যার। আচ্ছা, তারিকুল এটা করতে পারেনি। আচ্ছা, জান্নাত জিনিয়া ভাবি একটু ভিডিওটা অন করে বলেন তো লাস্টের দুটো সেন্টেন্স। ক্লাসে আমার একজন ভাবি আছে, হ্যাঁ ভাবি একটু ভিডিওটা অন করেন। জি ভাই, অন করছি। অন হয়েছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। বলেন, এটা একটি দায়িত্বশীল পদ, তাই তিনি দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করেন। It is a responsible term, so he behaves like responsible person. হ্যাঁ, it is responsible হ্যাঁ পোস্ট বা পজিশন পদ। it is a responsible post বা পজিশন, তাই তিনি দায়িত্বশীল ব্যক্তি আছে। he so does বা therefore he behaves like a responsible person. Responsible person। তারপরটা ভাবি, লাস্ট এটা বলেন। আমাদের সংস্কৃতি সমৃদ্ধ সংস্কৃতির জন্য গর্ব করি। কি হবে? We feel proud our rich culture. We feel proud of our rich culture. We feel proud of our rich culture. আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করি। We observe different cultural program. হ্যাঁ, we observe different cultural programs, হ্যাঁ বা celebrate, ঠিক আছে। we observe celebrate different cultural programs, হ্যাঁ তাহলে we feel proud of our rich culture, we observe different cultural programs, we observe কালচারাল ফাংশন বললে তো হবে না স্যার? হ্যাঁ কালচারাল ফাংশন বলতে হবে, হ্যাঁ হবে কালচারাল ফাংশন বলতে হবে। আচ্ছা, এখন স্কোরটা বলেন। এখানে আমরা স্কোরটা বলবো। স্যার একটা আমার অর্ধেকটা হয়েছে স্যার, এটা কিভাবে ধরবো? অর্ধেকটা নাম্বার পাওয়া যাবে না, যেটা অর্ধেক হবে একটু ভুল ত্রুটি হলে বাদ ওটা। স্যার সামিয়া 27। সামিয়া 27। হ্যাঁ তারিকুল ইসলাম 20। তারিকুল কত? 24। নেক্সট। স্যার সবুজ আলী স্যার। হ্যাঁ সবুজ আলী 25 স্যার। সবুজ আলী 25। নেক্সট। স্যার মিমি 24। মিমি 24। স্যার বৃষ্টি 30। বৃষ্টি 30। স্যার 25। নাম বলুন স্যার ইমরান হোসেন 25। জান্নাত 18। হ্যাঁ জান্নাত ভাবি হলো 18 না 28? 18 একটু কম হয়েছে। হ্যাঁ নেক্সট। তারপর স্যার ঝরা 22। যদিও আমি ঝরা সবগুলো শুনি নাই, হয়তো একটু মিস ছিল কয়েকটা। ঝরা 22। ওকে জি স্যার। নেক্সট। বলেন, বাকিরা দুইজন বাকি আছেন। আচ্ছা, দুইজন করে নাই। এখানে সমস্যাগুলো একটু বলেন। সমস্যা যেগুলো আছে বলেন। স্যার আমার কাছে মনে হয়েছে স্যার এই শব্দগুলো একটু বড় বড় ছিল আমাদের জন্য প্রথম অবস্থায়। আচ্ছা, দু একটা শব্দ একটু বড় বড় ছিল। হ্যাঁ, দু একটা ছোট বড় বড় থাকবে, সবই তো ছোট ছোট থাকবে না, তাই না? সবই থাকলে তো মনে হবে সবই পারতেছি, তখন আকাশে উঠে যাবেন। আকাশ থেকে একটু মাঝে মাঝে মাটিতে নামায় নিয়ে আসতে হবে না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ।
স্যার আমার তো শুধু ডোডাস এবারও রাইটটা যাইতেছি ডিড ডোডাস হ্যাঁ মানে ওই ভুল। কোথায় যে বুঝতে পারতেছি না। আচ্ছা তুমি এরকম 2-3টা ভুল করছো, সমস্যা নাই, 27 ভালো স্কোর হয়েছে। মানে সচরাচর বর্তমানে যখন নেগেটিভ অতীত যখন হবে তখন ডিড নট, আজকে ক্লিয়ার হবে এটা। নেক্সট আর কোনো কোয়েরি বলেন, সমস্যা আছে কিনা বলেন। সমস্যা আছে? কোনো কোশ্চেনে সমস্যা? না, তাহলে আমরা চলে যাই প্রবলেম সেট 4। প্রবলেম সেট 4 এ চলে যাই। হ্যাঁ 1 নম্বর। আচ্ছা এবার প্রথমে আমরা তার কাছে যাব। সবুজ আলী করেছো এটা? সবুজ আলী 4 নম্বরটা করেছো? শরীফুর জয়েন করো নাই না? আচ্ছা তাহলে প্রথমটা ঝরার কাছে যাই। ঝরা শুরু করেন, ভিডিওটা অন করে বলেন। আমি তোমাকে সবকিছু বলতেছি বা বলছি। I am telling you everything. হ্যাঁ I am telling you everything. I am telling you everything. ঝরা পরেরটা আমি এখন ক্লাস হয়ে যাচ্ছি কারণ আমার একটি ক্লাস আছে। I am going to class now because I have a class. Good. I am going to class now. Going to class now. Now because I have a class now. I have a class. হ্যাঁ 3 নম্বর সে আসতেছে কারণ তার একটু কাজ আছে। He is coming because he has an important job to do. হ্যাঁ he is coming because he has an important piece there. Then uncountable noun, so an important piece of work. Important piece of work. Piece of work to do. Both important বাদ পড়েছে, important হবে। Important piece of work. Uncountable noun কে আমরা যখন এরকম লিখবো piece দিয়ে লিখতে। An important piece of work to do. লোকে কনফিউশন নেই তাই সে আজেবাজে কথা বলে, কি হবে? The man has no sense, so he talks nonsense. Yeah, the man has no sense, so he talks nonsense. The man has no sense, so he talks nonsense. সে আবেগপ্রবণ তাই সে যুক্তি বুঝতে চায় না, কি হবে? He is emotionally, so he does not want to understand logic. Emotionally না emotional? Emotionally আমি দিয়েছি। Emotional হবে। Emotional, okay. Emotional, so he does not want to understand logic. So he does not want understand logic. He is emotional, so he does not want to understand logic. He is emotional, so he does not want to understand logic. আচ্ছা এরপরে বলবে হলো সবুজ আলী আছো? সবুজ আলী, সবুজ আলী। জি স্যার। হ্যাঁ ভিডিও অন করো। কিপ ইউর ভিডিও অন। জি স্যার। হ্যাঁ বলো। অনেক মানুষের আবেগ নেই। Many men have no emotion. হ্যাঁ many men বা many people have not. Many people have not emotion. Many people have not emotion. Many people have not emotion. সবুজ আলী পরেরটা চিন্তায় বৈধ পেশা নয়। Hijacking is not hijacking but valid is not valid profession. Legal profession. স্যার যদি ভ্যালিড বলি স্যার, not a legal profession but snatching is not a legal profession. সবুজ আলী পরেরটা একজন ছিনতাইকারী ছিনতাই করে।
A hijacker hijacking. Hijacks. A hijacker hijacks. But a snatcher snatches. A snatcher snatches. সবুজ আলী একজন চোর চুরি করে। A thief steal. হ্যাঁ, a thief steals. হ্যাঁ, a thief steals, ঠিক আছে। সবুজ আলী একজন রাজনীতিবিদ মানুষের জন্য কাজ করে। And politician work for people. Yeah, politician works for people. A politician works for the people. Okay. ঠিক আছে। ভাইয়া আমি এখানে এটা লিখছি a politician do a job for the people. Do তো does a job না, works ই বলবেন, কেটে দেন। Does না বলে works. Works for the people. A politician works for the people. হ্যাঁ, সামিয়া, নুসরাত সামিয়া, তুমি ভিডিওটা অন করো। নুসরাত সামিয়া শুনতে পাচ্ছ? নুসরাত সামিয়া, হ্যাঁ বলো। একটি মানবাধিকার সংগঠন অসহায় মানুষের জন্য কাজ করছে। A humanitarian organization is working for the helpless people. হ্যাঁ, হিউম্যানিটেরিয়ান এখানে মানবাধিকার, মানবাধিকার হিউম্যান রাইটস অর্গানাইজেশন, human right organization is working for the helpless people. A human right organization is working for the helpless people. হ্যাঁ, নুসরাত কয়টা? স্যার আমি একটু বলি, স্যার আমি একটু বলতে চাচ্ছি। আচ্ছা, আমি এখানে দাটা ইউজ করি নাই, মানে দি ইউজ করি নাই, সো সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? না, তুমি এর সমস্যা না, ওটার নাম্বার দিব আমরা, আর্টিকেল বলার জন্য নাম্বার কাটবো না এখানে। ওকে। The great creator is second to none. He sees and knows everything. হ্যাঁ, গুড। মহান সৃষ্টিকর্তা, the great creator is second to none. তিনি সবকিছু দেখেন। He sees and knows everything. Okay. তারপরটা আছে কলেজটি খুবই বিখ্যাত। নুসরাত। The college is very popular. হ্যাঁ, শ্যামাসি বলো, eminent বা famous. The college is very eminent. The college is very famous বা eminent. The college is very eminent বা famous. নুসরাত কে ফোন করতেছে? Who is calling? Who is making a phone call? Who is making a phone call বলতে পারবো, কে কে ফোন করতেছে? Who are calling? Who are calling? Yes, who are calling? Yes. Okay, নুসরাত ভালো হয়েছে। হ্যাঁ, এবার তারিকুল ইসলাম, ভিডিও অন করো। স্যার আমার প্রবলেম গুলো করা হয় নাই চারের। আচ্ছা, মিমি ভিডিও অন করো। আফসানা মিমি। জি স্যার। হ্যাঁ বলো। একজন ব্যবস্থাপক বিষয়টি দেখাশোনা করতেছেন। A manager is looking after this matter. Good. A manager is looking after this is the matter. হ্যাঁ, মেবি পরেরটা। জীবন চলে যাচ্ছে। Life is going away. হ্যাঁ, going on বলবো, life is going on. Life is going on. Life is going on. পানির অপর নাম জীবন, কারণ আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। কি বলবো? Water's another name is life. The other name of water is life.
is We do not because we do not live without water. এটা cannot হবে, we can পারি না, do not হলো বাঁচি না, we do not live মানে আমরা বাঁচি না, আর we cannot আমরা বাঁচতে পারি, we cannot live without water, cannot live without water. তুমি কিভাবে যাইতেছো? How are you going? Yes, how are you going? How are you going? How are you going? Then আমরা ইংরেজি শিখি না, কি হবে? We are not learning English. We are not শিখি না, we do not learn English. শিখতেছি না তো বলো না, শিখি না, we do not learn English. We do not learn English. ইংরেজি শিখি না, we do not, আর শিখতেছি না তখন হবে we are not learning English. তাহলে we do not learn English. আচ্ছা, এরপরে কাকে জিজ্ঞেস করব? ইমরান, ইমরান লিখেছ? সরি স্যার, আমি লিখতে পারি নাই। ইমরান এটা লেখেন নাই, ইমরান লেখে নাই। সুরজারি তো আজকে প্রথম। আচ্ছা, জিনিয়া ভাবি, আপনি একটু বলেন, ভিডিওটা অন করে বলেন। হ্যাঁ, আমাদের আগ্রহ নেই, কি লিখবো? We have not eagerness. হ্যাঁ, we have not eagerness. We have not eagerness. তোমার কি আগ্রহ আছে? কি হবে? Do you have স্যার eagerness? ইন্টারেস্ট বললে হবে না? আগ্রহ তো eagerness-ই বলি, ইন্টারেস্ট বললেও নাম্বার পাওয়া যাবে। হ্যাঁ, তোমার কি do you have eagerness বা have you eagerness? ঠিক আছে, do you have eagerness বা have you eagerness? Do you have eagerness অথবা have you eagerness? সে তোমার জন্য সবকিছু করতেছে, কি হবে? He is doing everything for me. He is doing everything for me. He is doing everything for me. আমরা বেশি কথা বলি না কারণ মানুষ এটা পছন্দ করে না, কি হবে? We don't talk more because people don't like it. হ্যাঁ, আমরা বেশি কথা বলি না। হ্যাঁ, তাহলে we do not talk এখানে much বলি, too much বা much, because people do not like this, because people do not like this, people do not like this. Then তুমি কতদিন পর পর যাও, কি হবে? How often you go? হ্যাঁ, how often do you go? হ্যাঁ, how often do you go? How often do you go? How often? তারপরে তুমি কি জানো সে এখন কোথায়? Do you know where is he? Do you know where he is? Do you know where he is? এটা একটা খেয়াল রাখতে হবে, একটা বাক্যে দুইবার প্রশ্ন করা যাবে না। যেহেতু ডু দিয়ে আমরা একবার প্রশ্ন করেছি, পরের ইসটা সাবজেক্টের আগে না আসে পরে চলে যাবে। এই জন্য হলো ডু ইউ নো হোয়ার হি ইজ। ডু ইউ নো হোয়ার হি ইজ, তুমি কি জানো সে কি করে? Do you know what does he do? না, একটা কিভাবে ডু ইউ নো হোয়াট হি ডাজ, ডাজটা পরে চলে যাবে। একটা বাক্যে দুইবার প্রশ্ন হবে না। ডু ইউ নো হোয়াট হি ডাজ, ডু ইউ নো হোয়াট হি ডাজ। তারপরটা, তোমার গ্রামের বাড়ি কোথায়? Where is your native village? 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 তুমি কি আমার সাথে যাচ্ছ, কি হবে? Do you go with me? যাচ্ছ, are you going with me? Are you going with me? Are you going with me? সবাই ধনী হতে চায় কিন্তু কঠোর পরিশ্রম করতে চায় না, তাড়াতাড়ি ধনী হওয়া যায় না, এই কথা কি না জানে চায়? সবাই ধনী হতে চায়, কি হবে? Everybody wants to become rich. Everybody wants to become rich. কিন্তু কঠোর পরিশ্রম করছে না, but don't put hard labor. Not হবে, everybody does not
want to work hard, রাতা যদি ধ্বনি হওয়া যায় না কিভাবে? never become rich overnight. এখানে এই যে রাতারাতি ধ্বনি হওয়া যায় না, নেভার বিকাম রাতারাতি ধ্বনি হয়েও না, এটা বোঝাচ্ছে হওয়া যায় না, এটা সাবজেক্ট লাগবে, কিন্তু সাবজেক্ট এখানে নাই। যখন সাবজেক্ট না থাকে তখন আমাদের একটা সাবজেক্ট ধরতে হয়। যখন একটা বাক্যে সাবজেক্ট না থাকে তখন একটা সাবজেক্ট ধরতে হবে। এখানে অর্থাৎ ওয়ান ক্যান নট বি রিচ ওভারনাইট, এখানে হবে স্যার। হ্যাঁ বল। স্যার ওয়ার্কটাকে পরে দিয়ে হার্টটাকে সামনে দিলে হয় না? কোনটা স্যার উপরের না না, এটা হলো ওয়ার্ক, হার্টটা পরে যাবে, ওয়ার্ক হার্ড, এখানে অ্যাডভার্বটা পরে বলবে। ওয়ান ক্যান নট বি রিচ বা বিকাম রিচ ওভারনাইট, ওভারনাইট এখানে ওভারনাইট এই কথা কে না জানে কি লিখবো? Who does not know about this word? Who does not know this? হ্যাঁ, who does not know this? Who does not know this? হ্যাঁ, স্কোর বলেন। হ্যাঁ, স্কোর সামিয়া কত? জান্নাত 20. জান্নাত ভাবি 20। সামিয়া? তারিকুল এটা দেয়নি। স্যার 29। 29। সবুজ আলী? 19 স্যার। 19। মিমি? 22 স্যার। 22। বৃষ্টি? ইমরান? স্যার আমি লিখি নাই। ঝরা? স্যার 26। 26। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বল। আচ্ছা, আমি আমি হচ্ছে একটু কনফিউজ হয়ে গেছিলাম, যে এটা হচ্ছে তুমি কি জানো সে এখন কোথায়, ডু ইউ নো দ্যাট, বা হচ্ছে ডু ইউ নো, হ্যাঁ, হোয়ার ইজ হি বা শি, আর তুমি কি আমার সাথে যাচ্ছ, আর ইউ গো উইথ মি, সো আর ইউ গোইং, আর ইউ গোয়িং, যাচ্ছ, হ্যাঁ, মানে এই মুহূর্তে সাবজেক্ট কোনো কিছু করতেছে তখন আমি যার প্লাস ভার্ব উইথ আইএনজি হবে। আর যখন ডু ডাজ দিব তখন মূল ভার্ব, তখন সচরাচর বর্তমানে ঘটনা, যে তুমি কি জানো বা তুমি কি সেখানে যাও, ডু ইউ গো দেয়ার, আর তুমি কি সেখানে যাচ্ছ মানে যাইতেছ, তখন হবে আর ইউ গোইং। আচ্ছা, যাচ্ছ মানে যাইতেছ এই মুহূর্তে, তখন আর ইউ গোইং, আর ইউ টেলিং, আর ইউ সলভিং এরকম। আচ্ছা, আর ওটা হচ্ছে ডু ইউ নো। হ্যাঁ, ডু ইউ নো। ওকে, হোয়ার হি ইজ, একটা বাক্যে দুইবার প্রশ্ন করা যাবে না। ডু ইউ নো হোয়ার ইজ হি বলে দুইবার কোশ্চেন হয়ে যায়, এমবেডেড কোশ্চেন বলে এটাকে। ওটা না করে পরে ইজটা, অক্সিলারি ভার্বটা পরে চলে যাবে। তো ডু ইউ নো হোয়ার হি ইজ। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমরা এখন তাহলে চলে যাই পরের লেসনে। হ্যাঁ, মোটামুটি যারা করেছেন খুব ভালো হয়েছে। এখানে 20 করে পেলেই এভারেজে 20 করে পাওয়া হলো মূল টার্গেট। পুরা কোর্স ব্যাপী যখন আমরা 20 করে পাবো গড়ে, তখনই দেখবেন যে আপনার বেসিকের সমস্যাগুলো মোটামুটি কেটে গেছে। বেসিকের যে ভয়টা যেটা ছিল সেটা পুরোপুরি কেটে যাবে। বেসিক জিনিসগুলো মোটামুটি 60% আপনি পারফর্ম করতে পারছেন। এই জন্য আমরা 20 মানে 30-এ 20 হলো আমাদের পাস মার্কস। 30-এ 20 হলো আমাদের পাস মার্কস। 20 করে পাবেন। 20-এর নিচে হলে একটু ভালো করে স্ট্রাকচারটা বা রিভিশন করে নেবেন, কোথায় ভুল ত্রুটি হলো ওটা একটু দেখতে হবে। আচ্ছা, আমরা আজকে লেসন 5 পড়বো।
লেসন 5। কখন ওয়াজ ওয়ার ব্যবহৃত হয়? কখন ওয়াজ ওয়ার ব্যবহৃত হয়? আমরা এই অ্যামিজারের মতো অ্যামিজার শিখেছিলাম যে 3টা জায়গায় অ্যামিজার ব্যবহৃত হয়, ঠিক এখানেও তাই, যে সাবজেক্ট নিজে অতীতে 3টা জায়গায় আমাদের ওয়াজ ওয়ার হবে। একটা হলো সাবজেক্ট নিজে যখন কোনো জায়গায় ছিল, কোনো পেশায় ছিল বা অবস্থায় ছিল বোঝায়। সাবজেক্ট সচরাচর বর্তমানে, সাবজেক্ট অতীতে যখন কোনো জায়গায় ছিল বুঝালে ওয়াজ ওয়ার হয়। জায়গা বলতে কি? এখানে, সেখানে, ঘরে, বাইরে, রাস্তায়, ঘাটে। সাবজেক্ট অতীতে কোনো জায়গায় ছিল বুঝালে আমাদের ওয়াজ ওয়ার হবে। যেমন এক্ষেত্রে ছিলাম, ছিলেন, ছিলে শব্দটি যুক্ত অবস্থায় না থেকে মুক্ত থাকবে, আলাদা থাকবে। হ্যাঁ, আলাদা থাকবে, আলাদা আলাদা থাকবে। যেমন আমি ছাত্র ছিলাম, ছাত্র একটা শব্দ, ছিলাম একটা শব্দ। তাহলে 1 নম্বর নিয়ম হলো যে সাবজেক্ট অতীতে নিজেই কোনো জায়গায় ছিল বুঝালে ওয়াজ ওয়ার হয়। সাবজেক্ট অতীতে নিজে কোনো জায়গায় ছিল বুঝালে ওয়াজ ওয়ার হয়। জায়গা বলতে কি? এখানে, সেখানে, ঘরে, বাইরে, রাস্তায়, ঘাটে। 1 নম্বর লেখেন যে আমরা তখন ক্লাসে ছিলাম। লেখেন আমরা তখন ক্লাসে ছিলাম। আমরা তখন ক্লাসে ছিলাম। তিনি তখন বাসায় ছিলেন। তিনি তখন বাসায় ছিলেন। দেন তার মা, তুমি তুমি 3 নাম্বার, তুমি তখন কোথায় ছিলে? তুমি তখন কোথায় ছিলে? হ্যাঁ, বৃষ্টি হাত দিয়েছেন। স্যার তাহলে আমি লিভ নেই। ঠিক আছে। 4 নাম্বার, তুমি তখন কোথায় ছিলে? 4 নাম্বার, তোমার মন তখন কোথায় ছিল? তোমার মন তখন কোথায়? 3 নাম্বারটা যদি আবার রিপিট করতেন। 3 নাম্বার, তুমি তখন কোথায় ছিলে? 3 নাম্বার, তুমি তখন কোথায় ছিলে? 4 নাম্বার, তোমার মন তখন কোথায় ছিল? মিতুরা কি তখন রাস্তায় ছিল? রাস্তায় ছিল। মিতুরা কি তখন রাস্তায় ছিল? কে সেখানে ছিল? কে সেখানে ছিল? 7 নাম্বার, কেউ কি সেখানে ছিল না? কেউ কি সেখানে ছিল না? 6 নাম্বার, কে সেখানে ছিল? 7 নাম্বার, কেউ কি সেখানে ছিল না? 6 নাম্বার, কে সেখানে ছিল? 7 নাম্বার, কেউ কি সেখানে ছিল না? স্যার
আচ্ছা, যাকে জিজ্ঞেস করবো সেই বলবেন, তবে বলার সময় অবশ্যই ভিডিওটা অন করে বলতে হবে। বলার সময় আমরা ভিডিওটা অন করে বলবো, তাহলে আপনাদেরকে সবাইকে চিনে যাবো। হ্যাঁ, তাহলেই সবাইকে চিনে যাবো। কারণ অনলাইনে ক্লাসে সবচেয়ে বড় অসুবিধা হলো যেখানে ফেস চেনা যায় না। কথা বলার সময় আমরা অন করে বলে ফেসটা চিনব। স্যার আমি তো অনেকগুলো কয়টা মিস বলছিলেন করেছি। স্যার? কোনটা মিস করেছেন? 1 2 তারপর হচ্ছে 7-এর পর থেকে আর কিছু শুনতেই পারিনি। 7 পর্যন্ত দিয়েছি। 1 নাম্বার হলো আমরা তখন ক্লাসে ছিলাম। 1 নাম্বার আমরা তখন ক্লাসে ছিলাম। 2 নাম্বার তিনি তখন বাসায় ছিলেন। তিনি তখন বাসায় ছিলেন। 3 নাম্বার তুমি তখন কোথায় ছিলে? স্যার 4 নাম্বারটা স্যার? 4 নাম্বারটা তোমার মন তখন কোথায় ছিল? 4 নাম্বারটা তোমার মন তখন কোথায় ছিল? শুরু যদি লেখা শেষ হয়েছে গেলাম। 7 নাম্বারটা তিনি তখন। তুমি 3 নাম্বার তুমি তখন কোথায় ছিলে? স্যার 6 নাম্বারটা একটু বলেন। 4 নাম্বার তোমার মন তখন কোথায় ছিল? স্যার 6 নাম্বারটা স্যার। 6 নাম্বার কে সেখানে ছিল? 6 নাম্বারটা কে সেখানে ছিল? স্যার তাহলে 5 নাম্বারটা কি? 5 নাম্বার মিতুরা কি তখন রাস্তায় ছিল? মিতুরা? হ্যাঁ, মিতুরা কি তখন রাস্তায় ছিল? 7 নাম্বার কেউ কি সেখানে ছিল না? জি স্যার। হ্যাঁ, বাবলি বলেন, সালমা আক্তার বাবলি। আমরা তখন ক্লাসে ছিলাম, কি লিখবো? স্যার উই ওয়াজ অ্যাটেন্ড দেয়ার। না, উই ওয়ার, একের অধিক হলে ওয়ার হবে। উই ওয়ার ইন দ্য ক্লাস দেন। উই ওয়ার ইন দ্য স্যার ক্লাস দেনটা কি প্রথমে দেওয়া যায় না? দেন। শেষে একটা ভালো প্রথমে দিলেও হবে, নাম্বার পাবেন। বাবলি পরেরটা, তিনি তখন বাসায় ছিলেন। She was has home. She was at the house, but she was at her house. She was at the house. স্যার স্টে দিলে হবে না? he was না, was stayed একসাথে হবে না, শুধু was লিখবেন। He was at the house বা at her house। বাবলি পরেরটা, তুমি তখন কোথায় ছিলে? স্যার ইন দিলে হয় না? ছোট জায়গার আগে at হয়। আচ্ছা স্যার। হ্যাঁ, বাবলি 3 নাম্বার, তুমি তখন কোথায় ছিলে? স্যার আমি এখনো কমপ্লিট করতে পারিনি স্যার। কমপ্লিট। সবুজ আলী 3 নাম্বারটা। আচ্ছা, ঝরা ভিডিও অন করে বলেন 3 নাম্বারটা, তুমি তখন কোথায় ছিলে? তুমি তখন কোথায় ছিলে? আমি কমপ্লিট করিনি স্যার, 2টা বাকি আছে। Where were you then? হ্যাঁ, where were you then? Where you then? পরেরটা বলেন, তোমার মন তখন কোথায় ছিল? Where was your mind? গুড। এখানে তুমি হলে where, তোমার মন হলে কিন্তু was হবে। Where was your mind then? Yes, it's গুরুত্বপূর্ণ।
where was your mind then? Where was your mind then? Then মিতুরা কি তখন রাস্তায় ছিল? মিতুরা এখানে একটু কনফিউজ ছিল আর কি, তখন রাস্তায় ছিল। মিতুরা ইংরেজি কি হবে? মিতুরা মিতুরা Mitu and others. Yes. Where Mitu and others on the way then? Where Mitu and others on the way then? Where Mitu and others on the way then? তারপরটা ঝরা বলেন, কে সেখানে ছিল? Who is there? Who was there? Who was there? হ্যাঁ, ঝরা লাস্টেরটা। কেউ কি সেখানে ছিল না? Who wasn't there? না, wasn't anyone there? কেউ কি তখন anyone আসবে। wasn't anyone there? wasn't anyone there? কেউ কি সেখানে ছিল না? wasn't anyone there? কে সেখানে ছিল? who was there? কেউ কি সেখানে ছিল না? wasn't anyone there? এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? না। তাহলে সাবজেক্ট অতীতে কোন জায়গায় ছিল বুঝালে was there হবে। সেকেন্ড, অতীতে সাবজেক্ট যখন কোন অবস্থায় ছিল তখন আমাদের was there হবে। সাবজেক্ট যখন কোন অবস্থার মধ্যে ছিল, অবস্থার মধ্যে তিনটা জিনিস: শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা। অতীতে যখন কোন অবস্থায় ছিল বুঝায়, অতীতে সাবজেক্ট যখন কোন অবস্থায় ছিল বুঝায় তখন was there বসে। এই অবস্থার মধ্যে তিনটা জিনিস, একটা হলো শারীরিক অবস্থা। হ্যাঁ স্যার, ওয়াজ এবং ওয়্যারটা হচ্ছে আপনার, ওয়াজটা বসবে আই, হি, মানে সিঙ্গুলার বলছি, মানে এখানে ওয়্যার হবে প্লুরালের ক্ষেত্রে। নরমালি একের অধিক যদি হয় তাহলে ওয়্যার বসে। একজন হলে ওয়াজ, একের অধিক হলে ওয়্যার। কিন্তু ইউটা ব্যতিক্রম। ইউটা একজন, ইউর পরে সবসময় অতীতে ওয়্যার হবে, ইউর পরে কখনোই ওয়াজ হবে না, ইউর পরে সবসময় ওয়্যার। এটা ব্যতিক্রম। একের অধিক, আমরা হলে ওয়্যার, হ্যাঁ, যদি তাহারা ওয়্যার, মৃত্যু দিনা ওয়্যার, কিন্তু মৃত্যু ওয়াজ, সীতা ওয়াজ, বাবলি ওয়াজ, হ্যাঁ। তাহলে কিন্তু যদি আবার তুমিটা হলো ব্যতিক্রম, তুমি ইউর পরে অতীতে সবসময় ওয়্যার হবে। একজন হলে ওয়্যার হবে, একের অধিক হলেও। ইউ হলে ওয়্যার, তুমি হলে ওয়্যার, তোমরা হলে ওয়্যার। তাহলে সাবজেক্ট অতীতে কোন অবস্থায় ছিল বুঝালে ওয়াজ দেয়ার হয়। অবস্থার মধ্যে তিনটা জিনিস: শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা। অবস্থার মধ্যে তিনটা জিনিস: শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা। লেখেন, এক নম্বর লেখেন, তিনি গত পরশু অসুস্থ ছিলেন। 2 নম্বর, তার বাবা তখন সুস্থ ছিলেন। তার বাবা তখন সুস্থ ছিলেন। তার দাদা তখন জীবিত ছিলেন। তার দাদা, অবস্থা, জীবিত একটা অবস্থা। তার দাদা তখন জীবিত ছিলেন। 4 নম্বর, তুমি গতকাল কেমন ছিলে? তুমি গতকাল কেমন ছিলে? গতকাল তোমার মন কেমন ছিল? গতকাল তোমার মন কেমন ছিল? মন কেমন ছিল? তোমার মা বাবা কি সচ্ছল ছিলেন? 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 বেকার ছেলে মেয়েরা হতাশ ছিল। বেকার ছেলে মেয়েরা হতাশ ছিল। বেকার ছেলে মেয়েরা হতাশ ছিল। লেখেন।
তিনি গত পরশু অসুস্থ ছিলেন, 1 নম্বর। 2 নম্বর, তার বাবা তখন সুস্থ ছিলেন। 3 নম্বর, তার দাদা তখন জীবিত ছিলেন। 4 নম্বর, তুমি গতকাল কেমন ছিলে? 5 নম্বর, তোমার মা বাবা কি সচ্ছল ছিলেন? এটা 6 নম্বর। 6 নম্বর, তোমার মা বাবা কি সচ্ছল ছিলেন? 7 নম্বর, বেকার ছেলেমেয়েরা হতাশ ছিল। 8 নম্বর, কে ক্লান্ত ছিল? কে ক্লান্ত ছিল? কে ক্লান্ত ছিল? একটু খেয়াল করে দেখেন। অসুস্থ শারীরিক অবস্থা, সুস্থ শারীরিক অবস্থা, জীবিত একটা অবস্থা, কেমন এটা অবস্থা, মন কেমন ছিল এটা অবস্থা, সচ্ছল অর্থনৈতিক অবস্থা, হতাশ মানসিক অবস্থা, ক্লান্ত মানসিক অবস্থা। তাহলে সাবজেক্ট অতীতে যখন কোনো অবস্থার মধ্যে ছিল বোঝায়, তখন আমরা ওয়াজ আর ব্যবহার করব। অবস্থার মধ্যে 3টা জিনিস: শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা। স্যার গত পরশুর ইংলিশ কি হবে স্যার? গত পরশু, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। গত পরশু হলো দ্য ডে বিফোর ইয়েস্টারডে। হ্যাঁ, জোড়া হাতু দিয়েছেন। স্যার আমি 10 মিনিট পরে একটু জয়েন করছি। হ্যাঁ, আমি একটু ঠিক আছে। অফিসে, তো আমি একটু হ্যাঁ হ্যাঁ, ওকে। সুরুজ আলী ক্লাসে আছো? সুরুজ আলী? আর সুরজ আলীর বন্ধু আছি। সুরুজ আলী বন্ধু? স্যার। জি স্যার। সুরুজ আলীর বন্ধু কি নাম জানো তোমার? সজীব স্যার। সজীব, হ্যাঁ। সজীব কি লিখেছো? স্যার
লিখছি, 4টা লিখছি। আচ্ছা লেখো, ভিডিওটা অন করো, ভিডিওটা অন করে লেখো, তোমাকে জিজ্ঞেস করবো। হ্যাঁ ভিডিওটা অন করো, স্টার্ট ভিডিওতে ক্লিক করো, ভিডিও অন হবে। স্যার স্টার্ট ভিডিও থেকে তো ক্লিক করছি। দেখায় না, দেখাচ্ছে না কেন? স্টার্ট ভিডিওতে ক্লিক করছো? জি স্যার। দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি শেষ করো লেখাগুলো, লেখা শেষ করো, তুমি বলবো। হ্যাঁ স্যার বেকারের ইংরেজিটা কি মনে আসতেছে না? বেকার হলো আনএমপ্লয়েড, বেকার হলো আনএমপ্লয়েড। হ্যাঁ বলো, তুমি 1 নম্বর কি লিখছো? তিনি গত পরশু অসুস্থ ছিলেন। Was the day before yesterday. He was The day. ওই যে অসুস্থ, sick, Oh, তাই না? sick, sir. He was sick the day before yesterday. Sick He the day was yesterday. the day before yesterday. The day before, the day before yesterday. Yes, তারপরটা বলো। তার দাদা তখন অসুস্থ ছিলেন। তার দাদা, his grandfather was His দাদা grandfather জীবিত was, ছিলেন। his grandfather was, স্যার আমি ওটা লিখছি তার দাদা জীবিত ছিলেন। না সুস্থ। His grandfather was sound in health. Sound in health then. His grandfather was sound in health then. 3 নাম্বার, তার দাদা তখন জীবিত, তার বাবা, 2 নাম্বারটা his father, I'm sorry, এটা হলো 2 নাম্বারটা his father। হ্যাঁ, was sound in health then। 3 নাম্বারে তার দাদা জীবিত ছিলেন, কি লিখছো? His grandfather was lived then. Was alive, live বলা যাবে না, জীবিত Alive, অবস্থায়। His grandfather was alive then. His grandfather was alive then। তারপরটা বলো, তুমি গতকাল কেমন ছিলে? How was yesterday then? How were you yesterday? You তো তুমি। How were you yesterday? How were you yesterday? How were you yesterday? তারপরে 5 নাম্বারটা, গতকাল তোমার মন কেমন ছিল? How was you yesterday mind then? How was your mind yesterday? Your mind yesterday. How was your mind yesterday? তারপরটা বলো, তোমার মা বাবা কি সচ্ছল ছিলেন? স্যার এগুলো আর করিনি স্যার। লেখো না। বাবলি কি লিখেছেন 6 নাম্বারটা? Sir, were your father and mother solvent? হ্যাঁ, solvent বা well off। হ্যাঁ, গুড। বা were your parents একসাথে বলতে পারেন। Were your parents solvent? Were your parents solvent? বেকার ছেলেমেয়েরা হতাশ ছিল, কি লিখবো? unemployed boy and girl frustrated? হ্যাঁ, the unemployed, হ্যাঁ এখানে boys and girls were frustrated. Unemployed boys জায়গায় and girls were frustrated. স্যার ডিপ্রেসড লিখলে হবে না স্যার? ফ্রাস্ট্রেটেড বলেন, ডিপ্রেসড মন মরা, একটু এর থেকে ভিতরের অবস্থা। তারপর এটা বাবলি, কে ক্লান্ত ছিল? was tired. স্যার ফ্রাস্ট্রেশনের জায়গায় ডিপ্রেশন দিলে হবে না? না, ডিপ্রেশন দিলে হবে না, ফ্রাস্ট্রেটেডই বলবা। ফ্রাস্ট্রেটেড মানে হতাশ, ডিপ্রেসড মানে হলো মন মরা, একটু ওটা একটা সিকনেস। ডিপ্রেসড না, ওটা একটু অসুস্থতা বোঝায়। ফ্রাস্ট্রেশন গভীর লেভেলের যে অবস্থা, সেটা হলো ডিপ্রেসড। আচ্ছা, এখানে কারো কোনো কোয়েরি আছে? স্যার 5 নাম্বারটা দিছেন how was your mind yesterday? আমি যদি was দেই where এর জায়গায়? where তো বলি নাই, how was ই তো বলছি।
না না, আপনি হাউ ওয়াজ লিখছেন, আমি ওয়ার লিখছি। না, ওয়ার লেখা যাবে না। তুমি হলে ওয়ার, তোমার মন ওয়াচ, তোমার বাবা ওয়াচ, মা বাবা হলে একের অধিক প্লুরাল ওয়ার। তোমার জামা, তুমি আর তোমার জামা কিন্তু এক জিনিস না, তাই না? একইভাবে তুমি এক জিনিস আর মন আলাদা, মনটা হলে সিঙ্গুলার হবে। হাউ ওয়াজ ইউর তাহলে মাইন্ড? স্যার ওয়ার হলো স্যার প্যারেন্টস এর আগে তাহলে ওয়ার হলো যে, হ্যাঁ, স্যার প্যারেন্টস এর আগে তাহলে ওয়ার হচ্ছে যে। প্যারেন্টস দুইজন, একের অধিক না এটা? জি। তাহলে দুইজন একের অধিক হলে তাহলে ওয়ার হবে প্লুরাল। একজন হলে ওয়াজ, মন তো একটাই না, তোমার মন দুইটা। মন যদি দুইটা থাকে তাহলে ওয়ার হবে। মন কয়টা, একটা না দুইটা? একটা। মন কি আছে আসলে? ইংরেজি খায় যদি থাকে একটা, তাই না? একটা বেশি কিন্তু নাই। অনেকে বলে না যে তার মন নাই, হ্যাঁ ওটা কল্পনা করা হয় যে মন, হ্যাঁ ইয়েস, হৃদয়, মন, হ্যাঁ একটা। ওয়াজ দুইটা করে ওয়ার। মন না না স্যার, মনে মানে জিজ্ঞেস করছি যে একজন মানে ইয়ে হলে ওয়াজ আর অধিক হলে ওয়ার। হ্যাঁ, অধিক মানুষের যদি হয় যে তাদের মন কেমন ছিল, তখন হবে হাউ ওয়ার দেয়ার মাইন্ডস, মাইন্ড দেয়ার মাইন্ডস, তখন ওয়ার হবে। একটা হলে ওয়াজ, একের অধিক হলে ওয়ার। আর কারো কোনো কোয়েরি আছে এখানে? তাহলে স্যার 4 নাম্বারটা যে লিখছি, তুমি গতকাল কেমন ছিলে, হাউ ওয়্যার ইউ ইয়েস্টারডে। তুমি তো বলছি, তুমিটা ব্যতিক্রম। তুমি নরমালি একজন হলে ওয়াজ, কিন্তু ইউটা ব্যতিক্রম। তুমি বুঝালে সবসময় ওয়ার, কিন্তু তোমার মন, তুমি আর তোমার মন তো এক জিনিস না। তোমার মন ওয়াজ, তুমি ওয়ার, তোমার মা বাবা প্লুরাল ওয়ার, শুধু ব্যতিক্রম হলো ইউ। তুমি একজন, ওয়াজ হওয়ার কথা, কিন্তু ওয়াজ না হয়ে ইউর জন্য ওয়ার হয়। বুঝতে পারছি। নেক্সট আমরা যাব সাবজেক্ট অতীতে যখন কোনো, স্যার আমার মন হলে ওয়াজ হবে। হ্যাঁ, মাই মাইন্ড ওয়াজ হবে। আচ্ছা, আমি হলে ওয়াজ হবে, আমি সেখানে ছিলাম, আই ওয়াজ দেয়ার। আচ্ছা তোমার মন তাহলে, তোমার মন স্যার? হ্যাঁ, বুঝি নাই। তোমার মন হলে ওয়াজ শুধু একটা, একটা হলে চোখ বন্ধ করে ওয়াজ, শুধু একটাই ব্যতিক্রম মনে রাখতে হবে, ইউ, তুমি হলে ওয়ার হবে। তোমার মন না, তোমার জামা না, তোমার বাড়ি না, শুধু তুমি, তুমি সেখানে ছিলে, ইউ ওয়ার দেয়ার। আর তোমার বাবা মা হলে ওয়্যার। হ্যাঁ, বাবা একের অধিক, ওটা ওয়ার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপর দেখেন 3 নাম্বার, সাবজেক্ট যখন অতীতে কোনো জায়গায় ছিল। প্রথমটা বলছিলাম সাবজেক্ট যখন কোনো জায়গায় আর অবস্থায়, আচ্ছা 1 নাম্বার সাবজেক্ট অতীতে যখন কোনো জায়গায় ছিল তখন ওয়াজ এয়ার হয়, যখন কোনো অবস্থায় ছিল তখন ওয়াজ এয়ার হয়। আরেকটা হলো সাবজেক্ট অতীতে যখন কোনো পেশায় ছিল, সাবজেক্ট অতীতে যখন কোনো পেশায় ছিল বা নিজেই কোনো কিছু ছিল বুঝায়, তখন ওয়াজ এয়ার হবে। সাবজেক্ট অতীতে যখন কোনো পেশায় ছিল বা নিজেই কোনো কিছু ছিল বুঝায়, তখন ওয়াজ ওয়ার হবে। পেশা, যদি বলি যে তার বাবা বিচারপতি ছিলেন, এটা পেশা, তাই না? তাহলে কি হবে, হিজ ফাদার ওয়াজ এ জাস্টিস। তাহলে সাবজেক্ট অতীতে যখন কোনো পেশায় ছিল বুঝায় বা নিজেই কোনো কিছু ছিল বুঝায়, তখন ওয়াজ এয়ার বসে। সাবজেক্ট অতীতে যখন কোনো পেশায় ছিল বুঝায় বা নিজেই কোনো কিছু ছিল বুঝায়, তখন ওয়াজ এয়ার হয়। লেখেন 1 নম্বর লেখেন, তিনি একজন, তিনি একজন শিক্ষক ছিলেন, শিক্ষক ছিলেন। 2 নম্বর, তার বাবা, তার বাবা ব্যাংকার ছিলেন, ব্যাংকার ছিলেন। তোমার দাদা কি ছিলেন, তোমার দাদা কি ছিলেন, তোমার দাদা কি ছিলেন। 4 নম্বর, 4 নম্বর, কে বিচারপতি ছিলেন, বিচারপতি ছিলেন। তার ভাই কি মন্ত্রী ছিলেন, তার ভাই কি মন্ত্রী ছিলেন। স্যার 4 নাম্বারটা আরেকবার বলেন। 4 নম্বর, কে বিচারপতি ছিলেন, কে বিচারপতি ছিলেন। জি স্যার। 5 নম্বর, তার ভাই কি মন্ত্রী ছিলেন। তুমি কি ছাত্র নেতা ছিলে, তুমি কি ছাত্র নেতা ছিলে। 6টা। তার ভাই কি মন্ত্রী ছিলেন। 6 নম্বর, তুমি কি ছাত্র নেতা ছিলে।
স্যার 3 নাম্বারটা আরেকবার একটু বলেন। 3 নাম্বার, তোমার দাদা কি স্যার 6 নাম্বারটি একটু আবার বলবেন কষ্ট করে। তোমার দাদা কি ছিলেন? 6 নাম্বার, তুমি কি ছাত্রনেতা ছিলে? স্যার শুনতে পাচ্ছি না। 6 নাম্বার, তুমি কি ছাত্রনেতা ছিলে? তার ছাত্রনেতা ইংলিশটা ছাত্রনেতা, স্টুডেন্ট লিডার। হ্যাঁ, মিমি হাতু দিয়েছেন। জি স্যার। লেখা শেষ? বলবো? জি স্যার। হ্যাঁ বলেন মিমি, 1 নম্বর বলেন। তিনি একজন শিক্ষক ছিলেন। He was a teacher. He was a teacher. তারপরে তার বাবা ব্যাংকার ছিলেন। His father was a banker. His father was a banker. এখানে হার ফাদার হবে না স্যার? হ্যাঁ, হার ফাদার লেখা যাবে, হিজ বা হার যেখানে একটা দিলেই হবে। তোমার দাদা কি ছিলেন? What your grandfather was? What না, was আগে আসবে এটা। What was কোশ্চেন তো এটা। What was your grandfather? Your grandfather. What was your grandfather? What was your grandfather? Who was justice? Who was a justice? Yes. Who was a justice? Who was a justice? কে দেন তার ভাই কি মন্ত্রী ছিলেন? হ্যাঁ। Was his brother minister? হ্যাঁ, was his brother minister? স্যার এটা হবে না, what her brother was minister? না, এখন দেখেন খেয়াল করেন, তার ভাই কি মন্ত্রী ছিলেন? ইয়েস বা নো। কোনো প্রশ্নের উত্তর যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় তখন হোয়াট বসে না। যে তার ভাই কি মন্ত্রী ছিলেন? ইয়েস মন্ত্রী ছিলেন, বা নো মন্ত্রী ছিলেন না। কোনো প্রশ্নের উত্তর যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে হোয়াট বসে না। ইয়েস তো কোশ্চেন, এটা হোয়াট হবে না। জি স্যার। 6 নম্বরটা হ্যাঁ বলেন মিমি। তার তুমি কি ছাত্রনেতা ছিলে? Were you a student leader? 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 Yes. এখানে কারো কোনো কোয়েরি আছে? স্যার এখন তাহলে শেষেরটা ওয়্যার হইলো কেন? আপনি না বলছেন তুমি ইউটা বলছি না, ইউর ক্ষেত্রে সবসময় ওয়্যার হবে। ইউটা ব্যতিক্রম। ইউ একজন হলেও ইউর জন্য ওয়্যার হবে। সাবজেক্ট তো তুমি, ইউ। ছাত্রনেতা তো সাবজেক্ট না, সাবজেক্ট হলো তুমি। ইউর জন্য সবসময়ই ওয়্যার হবে। কিন্তু তোমার মোবাইল যদি বলি ইউর মোবাইল, তখন আবার ওয়্যার না হয়ে ওয়াজ হবে। তোমার মন ওয়াজ, তোমার বাবা ওয়াজ। তুমি আর তোমার মোবাইল কি এক জিনিস? না। না। আর কোনো কোয়েরি?
না তাহলে এটা শেষ। নেক্সট আমরা যাবো লেসন 6। লেসন 6 কখন ওয়াজ আর হবে না, কখন ওয়াজ ওয়ার হবে না। এতক্ষণ আমরা দেখলাম যে কখন ওয়াজ আর হবে, এখন হলো কখন ওয়াজ আর হবে না। এটা হলো সাবজেক্ট অতীতে যখন কোনো কাজ করেছিল বোঝায় তখন ওয়াজ ওয়ার হবে না। সাবজেক্ট অতীতে যখন কোনো কাজ করেছিল বোঝায় তখন ওয়াজ আর হবে না। এর পরিবর্তে যে কাজ করেছিল সেই ভার্বটির পাস্ট ফর্ম হবে। সাবজেক্ট অতীতে যখন কোনো কাজ করেছিল বোঝায় তখন ওয়াজ আর হবে না। এর পরিবর্তে সাবজেক্ট যে কাজ করেছিল সেই ভার্বের পাস্ট ফর্মটা হবে। এখানে কাজ করা মানে কি? যাওয়া, খাওয়া, করা, বলা, দেখা, শোনা ইত্যাদি। কাজ করা বলতে যাওয়া, খাওয়া, বলা, দেখা, শোনা ইত্যাদি। যেমন দেখেন আমি যেগুলো আমি গিয়েছিলাম, যাওয়ার এই পাস্ট ফর্ম আই ওয়েন্ট, তিনি এসেছিলেন হি কেম। এখানে দেখেন এখানে বলছি ছিলাম, ছিলেন, ছিলে কথাটি একটা শব্দের সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে, মুক্ত না। যে গিয়েছিলাম একসাথে, এর আগে দেখে আসলাম ওয়াজ হয় যখন ছিলামটা মুক্ত ছিল, আর এখানে যুক্ত অবস্থায় থাকবে গিয়েছিলাম, এসেছিলেন, বলেছিলেন। তাহলে সাবজেক্ট অতীতে যখন কোনো কাজ করেছিল বুঝাবে তখন ওয়াজ আর হবে না। এর পরিবর্তে সাবজেক্ট যে কাজ করেছিল সেই ভার্বের পাস্ট ফর্মটা হবে। লেখেন, এক নম্বর লেখেন, তিনি গতকাল আমাকে ডেকেছিলেন। তিনি গতকাল আমাকে ডেকেছিলেন, আমাকে ডেকেছিলেন। তিনি গতকাল আমাকে ডেকেছিলেন। 2 নাম্বার, আমরা গত রাতে সেখানে গিয়েছিলাম। আমরা গত রাতে সেখানে গিয়েছিলাম। আমরা গত রাতে সেখানে গিয়েছিলাম। 3 নাম্বার, রিনা রিনা কি তোমাকে, না এটা না। 3 নাম্বার লেখেন, মিতুরা সেদিন ইংরেজি চর্চা করেছিল। সেদিন ইংরেজি চর্চা করেছিল। মিতুরা সেদিন ইংরেজি চর্চা করেছিল। 4 নাম্বার, সবাই আমাকে সমর্থন করেছিল। আমাকে সমর্থন করেছিল। 5 নাম্বার লেখেন, নিপা গতকাল কলেজে যায়নি। নিপা গতকাল কলেজে যায়নি। 6 নাম্বার, আমি গত রাতে তাকে ফোন করিনি। আমি গত রাতে তাকে ফোন করিনি। 5 নম্বর, নিপা গতকাল কলেজে যায়নি। 6 নাম্বার, আমি গত রাতে তাকে ফোন করিনি।
হ্যাঁ বাবলি বলেন এক নাম্বার। তিনি গতকাল আমাকে ডেকেছিলেন। স্যার হি কল্ড মি ইস্টারডে। হ্যাঁ হি কল্ড মি ইয়েস্টারডে। হ্যাঁ বাবলি পরেরটা, আমরা গত রাতে সেখানে গিয়েছিলাম। উই ওয়েন্ট দেয়ার লাস্ট নাইট। উই ওয়েন্ট দেয়ার লাস্ট নাইট। হ্যাঁ বাবলি পরেরটা, মিত্রা সেদিন ইংরেজি চর্চা করেছিল। মিতু এন্ড আদার্স ডিড ইংলিশ প্র্যাকটিস। প্র্যাকটিস ইংলিশ, ডিড না, মানে চর্চা করা ইংরেজি কি প্র্যাকটিস ও আচ্ছা যোগ হবে। প্র্যাকটিস। মিতু এন্ড আদার্স প্র্যাকটিস ইংলিশ দ্যাট ডে। Practice English that day. Practice English that day. বাবলি পরেরটা, সবাই আমাকে সমর্থন করেছিল। এভরিবডি সাপোর্ট মি। সাপোর্টেড। স্যার এখানে তাহলে মূল ভার্বটা কি? হ্যাঁ আর 3 নাম্বারটাতে মূল ভার্ব কি? বুঝি নাই। প্র্যাকটিস, প্র্যাকটিসটা হচ্ছে মূল ভার্ব। PRACTISC, এসিটা হলো মূল ভার্ব, ডি যোগ হলো পাস্ট টেন্স। এভরিবডি সাপোর্টেড মি। হ্যাঁ পরেরটা, এভরিওয়ান দিলে হবে স্যার। এভরিওয়ান দিলে হবে, এভরিবডি দিলে হবে, অল দিলেও হবে। হ্যাঁ নেক্সট, সাপোর্টেড মি। হ্যাঁ নিপা Did not go to. নিপা ডিড নট। হ্যাঁ স্যার নিপা ডিড নট। হ্যাঁ নিপা ডিড নট কলেজ ইয়েস্টারডে। go to college গো টু কলেজ ইয়েস্টারডে। yesterday। ডিড নট হবে মূল ভার্ব, নেগেটিভ হলে ডিড নট হবে, নেগেটিভ হলে ডিড নট। পরে আমি গত রাতে তাকে ফোন করিনি। I did not call him বা call him last night. I did not phone him বা call him last night. I did Sir. not। হ্যাঁ স্যার এখানে ডিডেন্ট লিখলে কি ভুল হবে? না ডিডন্ট লেখা যাবে, সমস্যা নেই, ডিডন্ট লেখা যাবে। ওকে তাহলে একটু দেখেন, নেগেটিভ হলে কি হবে, ডিড নট প্লাস মূল ভার্ব। এখানে একটা খাতায় লেখেন যে কখন প্রশ্ন করতে ডিড বসে, লেখেন কখন প্রশ্ন করতে ডিড, ডিড বসে। খাতায় লেখেন কখন প্রশ্ন করতে ডিড বসে, কখন প্রশ্ন করতে ডিড বসে। সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা সেটি জানতে প্রশ্ন করতে ডিড বসে। সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা, সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটি জানতে প্রশ্ন করতে ডিড বসে। সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটি জানতে প্রশ্ন করতে ডিড বসে। কোনো কাজ করা মানে কি, যাওয়া, খাওয়া, করা, দেখা, বলা, শোনা, তাই না? সাবজেক্ট অতীতে কোনো কাজ করেছিল কিনা এটি জানতে প্রশ্ন করতে ডিড বসে। এক নম্বর লেখেন, তুমি কি গতকাল কলেজে গিয়েছিলে? 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 2 নাম্বার, তুমি গতকাল কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? 3 নাম্বার, নিপা কি গত পরশু এখানে এসেছিল? এখানে এসেছিল? নিপা কি গত পরশু এখানে এসেছিল? 3 নাম্বার, নিপা কি গত পরশু এখানে এসেছিল? 4 নাম্বার, আমি কি তোমাকে বিরক্ত করেছিলাম? আমি কি তোমাকে সেদিন বিরক্ত করেছিলাম? বিরক্ত করেছিলাম? আমি কি তোমাকে সেদিন বিরক্ত করেছিলাম? আমি কি তোমাকে সেদিন বিরক্ত করেছিলাম? তারপর লেখেন 5 নাম্বার, তুমি কয়টি কলম কিনেছিলে? কয়টি কলম কিনেছিলে?
তুমি কয়টি কলম কিনেছিলে? তুমি কয়টি কলম কিনেছিলে? 6 নাম্বার, কে গত রাতে এখানে এসেছিল? এখানে এসেছিল। কে গত রাতে এখানে এসেছিল? 5 নাম্বার, তুমি কয়টি কলম কিনেছিলে? 6 নাম্বার, কে গত রাতে এখানে এসেছিল? নাম্বার, কে গত রাতে এখানে এসেছিল? স্যার 2 নম্বরটা একটু আবার বলবেন? 2 নম্বর, তুমি গতকাল কোথায় গিয়েছিলে? তুমি গতকাল কোথায় গিয়েছিলে? স্যার ডিড বসলে তো আর আপনার মূল ভার, past tense ডিডের হবে পরে না, তাই না? মূল ভার বসাতে হবে। ডিডের পরে মূল ভার বসাতে হবে। দুজন হাত উঠিয়েছে, আচ্ছা যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঝরা বলেন, তুমি কি গতকাল কলেজে গিয়েছিলে? Did you go college yesterday? Did you go to college? Did you go to college? Go to college yesterday. হ্যাঁ, yesterday, পরেরটা, তুমি গতকাল কোথায় গিয়েছিলে? পরেরটা, where did you go? হ্যাঁ, where did you go yesterday? Where did you go yesterday? 3 নম্বর, নিপা বলেন, হ্যাঁ, বাবলি বলেন, নিপা কি গত বছর এখানে এসেছিল? Did Nipa go the before yesterday? Did নিপা কাম হবে, তাই না? Did নিপা কাম হিয়ার? Did নিপা Come here last night. কাম হিয়ার গত বছর, the day before yesterday. The day before yesterday. Oh, the day. হ্যাঁ, the day before yesterday, the day before yesterday. হ্যাঁ বাবলি, পরেরটা, আমি কি তোমাকে সেদিন বিরক্ত করেছিলাম? স্যার সেদিনের ইংলিশটা কি হবে স্যার? That day. So did I disturb? হ্যাঁ, disturb you that day? Did I disturb you that day? পরেরটা, তুমি কয়টি কলম কিনেছিলে? How many pen did you buy? How many pens did you buy? বাবলি, লাস্ট এটা বাবলি, কে তোমার গত রাতে এখানে এসেছিল? Who did? বাবলি দ্রুত। স্যার এটা কোনো লিখি নাই স্যার। লেখেন নাই, আচ্ছা যাকে জিজ্ঞেস করব Who is come here last night? Who is come here last night? Sir, who did হবে না? Who did come here last night? আচ্ছা, অপশন এ, আমি দুটো অপশন দিচ্ছি। অপশন এ, who did come here last night. Option B,
Who came here last night? Who came here last night? কোনটা হবে? Who came here last night? আচ্ছা, ডিডটা Who হচ্ছে না। came here last night? Who came here last night? 2 নাম্বারটা কারেক্ট, বি নাম্বারটা কারেক্ট। এখানে কোশ্চেন হলো ডিডটা হলো না কেন? কাজ করা বোঝাচ্ছে না, এসেছিল কাজ করা, তারপরেও ডিডটা হচ্ছে না, কারণ হলো একটু লেখেন যে ব্যতিক্রম লেখেন, একটু ব্যতিক্রম লেখেন যে এক্সেপশন, লেখেন এক্সেপশন, লেখেন এক্সেপশন হলো যে ডাব্লিউএস ওয়ার্ড নিজেই যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে প্রশ্ন করার সময় ডিড বসে না। ডাব্লিউএস ওয়ার্ড যদি নিজেই বাক্যের সাবজেক্ট হয় তাহলে প্রশ্ন করার সময় ডিড বসে না। ডাব্লিউএস ওয়ার্ড যদি নিজেই বাক্যের সাবজেক্ট হয় তাহলে প্রশ্ন করার সময় ডিড বসে না। সেক্ষেত্রে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম বসে। ডাব্লিউএস ওয়ার্ড যদি নিজেই বাক্যের সাবজেক্ট হয় তাহলে প্রশ্ন করার সময় ডিড বসে না, এর পরিবর্তে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম বসে। লেখেন হু, হোয়াট, হুইচ, হুজ। এই ডাব্লিউএস ওয়ার্ড গুলো একই বাক্যের সাবজেক্ট হতে পারে। হু, হোয়াট, হুইচ, হুজ, এই ডাব্লিউএস ওয়ার্ড গুলো একই বাক্যের সাবজেক্ট হতে পারে। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড গুলো যদি একই বাক্যের সাবজেক্ট হয় তাহলে প্রশ্ন করার সময় ডিড বসে না, এর পরিবর্তে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম হয়। হু, হোয়াট, হুইচ, হুজ, এই 4টি ডাব্লিউএস ওয়ার্ড সরাসরি একই বাক্যের সাবজেক্ট হতে পারে। হু, হোয়াট, হুইচ, হুজ, এই 4টি ডাব্লিউএস ওয়ার্ড একই বাক্যের সাবজেক্ট হতে পারে। তাহলে হু কেম হিয়ার, দেখেন এখানে হু নিজেই বাক্যের সাবজেক্ট, হুটা হলো নিজেই বাক্যের সাবজেক্ট। ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হবে তখন ডিড না হয়ে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম বসবে। এখন লেখেন 1 নাম্বার, আরেকটা লেখেন গতকাল তোমার কি হয়েছিল, গতকাল কি ঘটেছিল, গতকাল কি ঘটেছিল, গতকাল কি ঘটেছিল, গতকাল কি ঘটেছিল। 2 নম্বর লেখেন কার বাবা এখানে এসেছিলেন, কার বাবা এখানে এসেছিলেন, কার বাবা এখানে এসেছিলেন, কার বাবা এখানে এসেছিলেন, কোন দেশ চাল বিক্রি করেছিল, চাল বিক্রি করেছিল। স্যার আবার বলেন তো এটা। কোন দেশ চাল বিক্রি করেছিল, কোন দেশ চাল বিক্রি করেছিল। তাহলে একটু দেখেন, প্রথমে আছে গতকাল কি ঘটেছিল, খেয়াল করেন, দেখেন হোয়াট হ্যাপেন্ড, এখানে ডিড বলা যাবে না কেন, এখানে ডিড বলা যাবে না কেন, কারণ হলো এখানে হোয়াট নিজেই বাক্যের সাবজেক্ট, নিজেই বাক্যের সাবজেক্ট। পরেরটা কার বাবা এখানে এসেছিলেন, হুজ ফাদার নিজের সাবজেক্ট, হুজ ফাদার came here, whose father came here. 3 নম্বর কোন দেশ চাল বিক্রি করেছিল, which country sold rice, which country sold rice, which country sold rice। তাহলে দেখেন এখানে হোয়াট নিজেই বাক্যের সাবজেক্ট, রাখবেন যে হোয়াট এখানে নিজেই বাক্যের সাবজেক্ট, হোয়াট হলো এখানে নিজেই বাক্যের সাবজেক্ট। তারপরে হুজ ফাদার বাক্য নিজেই বাক্যের সাবজেক্ট, হুইচ কান্ট্রি নিজেই বাক্যের সাবজেক্ট। তো ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হবে তখন প্রশ্ন করার সময় ডিড হবে না, এর পরিবর্তে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম বসবে। স্যার আমাদের হচ্ছে মানে মানে পাস্টের যে ইয়াটা সেটা হচ্ছে হু, হোয়াট, হুইচ, হুজ, এই 4টা ছাড়া কি আর কিছু বসতে পারে না স্যার? ডাব্লিউএস সাবজেক্ট হতে পারে, অন্য ডাব্লিউএস গুলো সাবজেক্ট হতে পারবে না। ও আচ্ছা, 4টে ডাব্লিউএস ওয়ার্ডই সাবজেক্ট হতে পারবে, অন্যগুলো সাবজেক্ট হতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার? দেখেন তো। জি স্যার। তাহলে আগামী ক্লাসে আপনাদের প্রবলেম সেট করা থাকবে 5, 6। হোমটাস্ক লেখেন প্রবলেম সেট 5, 6 সময় পাবেন, হ্যাঁ সময় করে করবেন, না করলে কিন্তু আপনার ইমপ্রুভমেন্টটা বোঝাবেন, ভুলগুলা কোথায় হচ্ছে এটা কিন্তু বোঝা যাবে না, অবশ্যই করতে হবে।
জি স্যার। ভোকাবুলারি তো 51 থেকে হবে। হ্যাঁ 51 থেকে 100, 51 থেকে 100 পর্যন্ত ভোকাবুলারি পড়া থাকবে। ভোকাবুলারি 51 থেকে 100। আর লেসন 5-6টা ভালো করে পড়বেন। লেসন 5-6টা ভালো করে পড়বেন। বেসিক ইংলিশের বইটা সংগ্রহ করে ফেলবেন। আর সবাই কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনারা? ইউটিউব চ্যানেলটা কি সবাই জি স্যার। সাবস্ক্রাইব করেছেন? জি স্যার। জি স্যার। জি ভাইয়া। হ্যাঁ ওকে ফাইন। ওইখানে ভিডিওগুলো একটু দেখবেন। ওইখানে যে ছোট ছোট ভিডিও আছে ওগুলো কি দেখেন আপনারা? একটা দেখছিলাম। কি স্যার অনেক সময় দেখি। হ্যাঁ ওই ভিডিওগুলো বিশেষ করে আপনারা বেসিকের ভিডিওগুলো দেখতে থাকেন। ওইখানে যে বেসিকের যে ভিডিওগুলো আছে ছোট ছোট শর্ট ভিডিও ওগুলো একটু দেখবেন। বাবলি কোনো ভিডিও দেখেছেন ইউটিউবে? স্যার আমি এখনো সময় পাইনি স্যার, আজকে দেখবো স্যার। সাবস্ক্রাইব করে রাখেন। ঠিক আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনি বিকাশ নাম্বারটা একটু ইনবক্সে দেবেন। বিকাশ নাম্বারটা আমি একটা লিখে দিচ্ছি এখানে। চ্যাট বক্সে একটু দেন। হ্যাঁ হ্যাঁ আমি এখানে লিখে দেই। হ্যাঁ এই ফাইল লিখে দেই। দেখা যায় দেখুন তো। হ্যাঁ 01705 776685 01705 776685 01705 77